সম্পাদক সাবেক ছাত্র নেতা প্রভাষক মোহাম্মদ হাসান আলী। বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ হাসান আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে হত্যাকারী শেখ হাসিনা সরকার ও দোষীদের বিচারের দাবিতে লালমনিরহাট জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি, লালমনিরহাট সরকারি কলেজের সাবেক ভিপি, লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আলোকিত লালমনিরহাটের উপকার, আমাদের সকলের প্রাণের প্রিয় অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল। লালমনিরহাটে 3 জন অবৈধ এমপি ছিল। তাদের একটা কাজ ছিল, তাদের একটা বাহিনী গঠন করেছিল যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো ছিল তাদের নিজস্ব ক্যাডারদেরকে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি নিয়োগ করা হয়েছিল। আমি গত 2 দিন চিন্তা করে দেখেছি, এখনো লালমনিরহাট জেলায় 1000-এর বেশি সার্কুলার তারা দিয়েছে এবং জনগণের কাছে টাকা নিয়ে এখন তো তারা পালিয়ে গেছে। আমি লালমনিরহাট জেলা প্রশাসনের কাছে আহ্বান জানাবো, জেলা প্রশাসকের কাছে আহ্বান জানাবো, এই সমস্ত সার্কুলার যেগুলো তারা টাকা নিয়ে পালিয়ে গেছে এই সমস্ত সার্কুলার গুলোকে বাতিল করে দিতে হবে, নতুন করে নিয়োগের সার্কুলার দিতে হবে। একই প্রতিষ্ঠানে বারবার সভাপতি, এমনকি অ্যাডভোকেট মতিয়ার রহমান, হাইকোর্টের স্পষ্ট নির্দেশনা ছিল যারা এমপি হবে তারা কোনোভাবেই প্রতিষ্ঠানের সভাপতি হইতে পারবে না, একাধিক প্রতিষ্ঠানের সভাপতি হইতে পারবে না। তারপরেও কামরুন্নেসা মহাবিদ্যালয়ের সভাপতি উনি ঠিকই আছেন। দুর্গাবাড়ি হাই স্কুল হাবিব চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ লুটপাট করে শেষ করে দিয়েছে। সেই সাথে প্রায় 25 বছর যাবৎ একটি স্কুলের সভাপতি, তিনি একাধারে 6-7টি প্রতিষ্ঠানের সভাপতি, যে জায়গায় সরকারি নির্দেশনা আছে 2টির বেশি প্রতিষ্ঠানের কেউ সভাপতি হইতে পারবে না, 2বারের বেশি প্রতিষ্ঠানের এক ব্যক্তি 2বারের বেশি প্রতিষ্ঠানের সভাপতি হইতে পারবে না। আমি জেলা শিক্ষা অফিসার, জেলা প্রশাসক মহোদয়ের কাছে আহ্বান জানাবো, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা একটি করে পোস্টের বিপরীতে 10 লাখ 12 লাখ, সহকারী হেডমাস্টার 20 লাখ 25 লাখ, এই টাকাগুলো নিয়ে তারা এখন লালমনিরহাট থেকে পালিয়ে গেছে। এই সমস্ত সার্কুলারগুলো বাতিল করে দিতে হবে, এই সমস্ত প্রতিষ্ঠানের সভাপতিগুলোকে বাতিল করে দিতে হবে যারা জোরপূর্বক এই সমস্ত প্রতিষ্ঠানের সভাপতি হয়েছিল। দুঃখ লাগে, কষ্ট লাগে, মহেন্দ্রনগর উচ্চ বিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানে একদম শিক্ষিত খুনি, যাকে সবাই খুনি হিসাবে জানে, আমনুল খানের মতো লোক প্রতিষ্ঠানের সভাপতি হয়। আমি মনে করি এই সমস্ত খুনি যারা যে প্রতিষ্ঠানের সভাপতি আছে তাদেরকে বাতিল করে দিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত ভাইরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই হাসিনা সরকারের পতন করেছে, আমি মনে করি মেধার ভিত্তিতে তাদেরকে এই সমস্ত পদগুলোতে চাকরি দেওয়ার আহ্বান জানাই জেলা প্রশাসনকে। কোনোভাবেই এই ছাত্রলীগ যাতে এই সমস্ত পোস্টে চাকরিতে আবেদন যারা করেছে তাদের আবেদনগুলো বাতিল করতে হবে এবং তাদেরকে যাতে কোনোভাবেই এই সমস্ত পোস্টে চাকরি দেওয়া না হয়। যদি চাকরি দেওয়া হয় আমরা সেই সমস্ত প্রতিষ্ঠানে আমরা ছাত্রদেরকে নিয়ে সেই সমস্ত প্রতিষ্ঠানে আমরা ঘেরাও করব। আমরা প্রতিষ্ঠানের হেডমাস্টার এবং যারা প্রিন্সিপাল আছেন এবং যারা সুপারিনটেন্ডেন্ট আছেন মাদ্রাসার, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, মোগলাট উচ্চ বিদ্যালয়, মোগলাট দাখিল মাদ্রাসা, 2টি প্রতিষ্ঠানের সভাপতি আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের, যারা ওই এলাকার না, তারা বাহিরের এলাকার। আমি শুনলাম সার্কুলার দিয়ে দিচ্ছে, অলরেডি 40 লাখ করে টাকা, 80 লাখ টাকা বাণিজ্য করে তারা আত্মগোপনে গেছে। আমি মনে করি এই সমস্ত সার্কুলার বাতিল করতে হবে। আর যে সমস্ত ভাইরা টাকা দিয়েছেন আপনারা আপনাদের টাকার বিবরণ সহ আমাদের কাছে জমা দিবেন। তাদের জায়গা জমি এই লালমনিরহাটেই আছে, তাদের জায়গা জমি বিক্রি করে আপনাদের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। যাদের টাকা নিয়ে তারা পালিয়ে গেছে, কোনো টাকা যদি তারা আত্মসাৎ করতে না পারে, আপনারা আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসিফুল দুলু মহোদয়ের সাথে যোগাযোগ করবেন, তাদের জায়গা জমি বিক্রি করে এগুলো ফেরত দেওয়া হবে।
আমি সবাইকে এই খুনি হাসিনা সরকারের যে ষড়যন্ত্র করার চেষ্টা করছে এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সব সময় সচেতন থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ